এই 31 দফায় আছে আমার মা বোনদের মর্যাদা, আমার মা বোনদের মর্যাদার কথা বলা হয়েছে। মা বোনেরা আপনারা জানেন 31 দফায় একটি কথা আছে, মা বোনদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ড কাকে দেওয়া হবে? একটা পরিবারের যারাই সদস্য আছেন ফ্যামিলি কার্ড পাবে ওই পরিবারের মহিলা, যে আমার মা কিংবা যে আমার বোন। এই ফ্যামিলি কার্ড দিয়ে কি সুবিধা পাবেন? ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনা পয়সায় খাদ্য সামগ্রী পাবেন, না হলে বাজারে যে মূল্য আছে তার চেয়ে অনেক কম মূল্যে আপনারা খাদ্য সামগ্রী পাবেন। এবং আল্লাহর রহমতে আপনাদের ভোটে যদি বিএনপি ক্ষমতায় আসে প্রথমে 50,000 লোককে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আপনারা জানেন আমাদের স্বাস্থ্য খাতের কি অবস্থা ভাইয়েরা আমার। আজকে যে এলাকায় আছি এই এলাকায় একটি ভালো হসপিটাল নাই। একটি রোগী হলে রাস্তার যে অবস্থা, এই রোগীকে উত্তরা নিতে নিতেই পথে জীবন যাওয়ার পালা হয়ে যায় ভাইয়েরা আমার। এবং যদিও হসপিটালে না হয় ভর্তি করা হয় কোথায়? বারান্দায়, ফ্লোরে। আমাদের প্রাণপ্রিয় নেতা বলেছে, তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছে, বিএনপি ক্ষমতায় এলে আর কাউকে বারান্দায় চিকিৎসা নিতে হবে না। আপনারা জানেন 31 দফায় আরেকটি কথা বলা হয়েছে। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছে, বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসের ভিতরে 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। ভাইয়েরা আমার 31 দফা ভালোভাবে যদি বিশ্লেষণ করে আপনাদেরকে বলতে হয় তাহলে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। ভাইয়েরা আমার, আপনাদের কাছে 31 দফার কাগজ আমরা পৌঁছিয়ে দিয়েছি। এই কাগজগুলা কষ্ট করে আপনারা পড়বেন, এটাকে কাগজ মনে করবেন না। এটা আমাদের তারেক রহমানের দেওয়া একটি দলিল। এটাকে সবাই পড়বেন এবং প্রতিবেশীদেরকে পড়ানোর ব্যবস্থা করবেন। ভাইয়েরা আমার, ভাইয়েরা আপনারা জানেন আমাদের গতকালকে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব বলেছে, যেদিন নির্বাচন সেদিনই গণভোট। তার তারিখও বলে দিয়েছে, ফেব্রুয়ারি মাসের 2026-এর ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে হবে নির্বাচন। ভাইরা আমার, এই নির্বাচন বানচাল করার জন্য একটি দল উঠে পড়ে লেগেছে। ভাইরা আমার, তারা কিছুদিন আগে পেয়ার পদ্ধতির কথা বলেছে, এখন গণভোটের কথা বলে এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করেছে। ভাইরা আমার, এই দলটি এমন একটি দল যার নাম জামাতে ইসলাম। এদের ভিতরে ইসলামের কিছু নেই। ভাইরা আমার, এই দল যারা পরিচালনা করে তারা 1, 2, 3, 4 তারা প্রথম থেকে যে 4 জন লোক আছে তারা কোন দলের লোক আপনারা জানেন? তারা হলো জাসদ থেকে এসেছে। ভাইরা আমার,
যেই জাসদ কলাকাটা পার্টি রক্ষাটা পার্টি সেই পার্টি থেকে তারা এসে জামাতে ইসলামের নেতৃত্ব দিচ্ছে ভাইরা। তাই তাদের থেকে আপনারা সবাই সাবধান থাকবেন ভাইরা আমার। কারণ এই জামাতে ইসলাম কিছুদিন আগে পূজা গিয়েছিল, আপনারা কি দেখেছেন? পূজায় গিয়ে তারা গীতা পাঠ করেছে। শুধু ক্ষমতায় যাওয়ার নেশায় তারা ইসলামী রাষ্ট্র কায়েম করার চিন্তা নাই, তাদের চিন্তা হলো ক্ষমতায় যেতে হবে। তাই নিজেদের ঈমান বিক্রি করেছে, পূজা মণ্ডলে গিয়ে গীতা পাঠ করে এবং বলেছে রোজা আর পূজা নাকি সমান। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই দল থেকে আপনারা সাবধান থাকবেন। এরা 47-এ এই দেশের মানুষকে ধোঁকা দিয়েছিল। তারা 71-এ আমাদের স্বাধীনতার বিরোধী করেছিল। তারা আমাদের লাখো লাখো মা বোনের ইজ্জত নষ্ট করেছিল। লাখো লাখো মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এই দলটি এখনো কথা বলে ভাইরা আমার। তারা বাংলাদেশে বাস করে, ক্ষমা চায় গিয়ে বিদেশে বলে 47 থেকে এই পর্যন্ত আমরা যে অন্যায় করেছি আমাদেরকে মাফ করে দিবেন। ভাইরা তারপরে 71-এর কথা বলে না, কিন্তু 71-এ এইখানে যে মুরব্বীরা আছেন তারা জানেন এই জামাতে ইসলাম 71-এ কি করেছিল আমার মা বোনদের উপর। তাই ভাইরা আমার, আমি স্পষ্ট ভাষায় একটি কথা বলতে চাই, জামাতে ইসলামের লোকেরা যদি ভোট খুঁজতে আসে, ভোটের কথা বলতে আপনাদের কাছে আসে, আপনারা একটি কথা বলবেন, বলে 71-এ যে অপকর্ম করেছ, আমার মা বোনের ইজ্জত নষ্ট করেছ, তার বিচার আগে হবে, তারপরে ভোটের কথা আসবে। ভাইরা নতুন একটি দল হয়েছে, নাম হলো এনসিপি। আমার ছোট ভাই কিংবা আমাদের সন্তানের সমতুল্য ছেলেরা একটি দল গঠন করেছে। যাই হোক, তারা ছোট মানুষ, তারা ভুল পর্যায়ক্রমে করে যাচ্ছে, তারপরও তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। ভাইরা আপনারা জানেন অল্প বয়সের লোকেরা কি করে, এটা তো বলার অপেক্ষা রাখে না। তাই তাদের সম্পর্কে আমি আজকে আর বেশি কথা বলবো না। আমি অত্র এলাকায় 3টি সমস্যা নিয়ে কথা বলতে চাচ্ছি ভাইরা আমার। 1 নম্বর সমস্যা কিশোর গ্যাং। ভাইরা আমার, আপনারা জানেন 5 আগস্ট